আগুন অগ্নি তাদের অন্তরকে গ্রাস করে দিবে, অন্তরকে দহন করে দিবে, অন্তরকে দগ্ধ করে দিবে, অন্তরকে পুড়িয়ে দিবে। তাহলে প্রথম বলছেন যে ধ্বংস এইসব মানুষরা যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে। আরে শুনেছ, আর এমন কিছু কিছু মহিলা এমন হয়েছে, ও না বললে ওর খাবারই হজম হবে না। কিছু কিছু মানুষ এমন হচ্ছে, চায়ের দোকানে বসছেন বা কোনো একটা দোকানে বসছেন, আরে শুনেছো কি, আরে কী কী বললা শোনার জন্য একদম উতলা পড়ে যাই আমরা। কোথায় কি হয়েছে না হয়েছে, এটাই হচ্ছে গীবাত। আল্লাহ তাআলা বলছেন সূরা হুমাজার মধ্যে, এটাই হচ্ছে গীবাত, যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে এবং সে যে অর্থ সম্পদ যে উপার্জন করেছে সেটাকে বারবার সে গণনা করে এবং সে চিন্তা করে যে এই অর্থ সম্পদ তাকে চিরস্থায়ী করবে। কখনো নয়, কাল্লা লাইয়ুম্বাযান্না ফিল হুতামা, কখনো নয়, তার জন্য অপেক্ষা করছে হুতামা নামক জায়গা, নারুল্লাহিল মুকাদা। হুতামা হচ্ছে কি? হুতামা হচ্ছে প্রজ্বলিত আগুন, শুধু আগুন আর আগুন। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদের একটা পোশাক হবে আগুনেরই পোশাক। পৃথিবীতে যারা টেলার্স করে, যারা কাপড় দর্জি করে ওদেরকে যে বলা আগুনের পোশাক বানাতে পারবে না। তাদের পোশাকই হবে আগুনের পোশাক, তাদের খাওয়ার হবে আগুন। কত ভয়ঙ্কর চিন্তা করেছেন? আল্লাহ তাআলা মানুষকে সাবধান করতে গিয়ে, গীবাত সম্পর্কে সাবধান করতে গিয়ে বলছেন, তোমাদের সেই অগ্নি, সেই পরকালের জাহান্নামের অগ্নি তোমাদের অন্তরগুলোকে গ্রাস করে নেবে এবং তোমাদেরকে খুঁটি দিয়ে বাঁধা হবে জাহান্নামে। কেউ পালাতে পারবে না। কোথায় যাবে জাহান্নাম থেকে? সূরা কিয়ামার মধ্যে বলছেন যে আল্লাহ ছাড়া পালানোর রাস্তা কই? আল্লাহ ছাড়া আর কোনো রাস্তা নেই, একমাত্র আল্লাহর দিকে আপনাকে ফিরে আসতে হবে। সেদিন আপনি দৌড়িয়ে পালাতে পারবেন না, আর সেদিন আপনাকে কেউ রক্ষা করবে না। ছেলে মেয়ে, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র কন্যা সন্তান, কেউ আপনাকে রক্ষা করবে না কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা আরও বলছেন পবিত্র কোরআনের মধ্যে, সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 12, পৃথিবীতে যারা মানুষের গীবাত করে, আল্লাহ তাআলা একটি বাণী প্রদান করেছেন, পৃথিবীর মানুষ তোমরা একে অপরের ধারণা করো না, ও মনে হয় এই করেছে, ধারণা করো না। তোমরা একে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ-জান, পৃথিবীর মানুষ তোমরা বেশি বেশি করে ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কতক ধারণা বেশি মহাপাপ, কতক ধারণা গুনাহ রয়েছে। তোমরা ধারণা করো না এই করতে পারে। পৃথিবীর মানুষ সাবধান থেকো, মনে রেখো, তোমরা কি তোমাদের কেউ মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করো? একজন ভাই মারা গেছে, তার মৃত ভাইয়ের মাংস খেতে কেউ পছন্দ করো? সব এগুলো বলেছে না, কেউ তো পছন্দ করি না। একজন ভাই মারা গেছে, জীবিত মানুষের মাংস যেখানে খেতে পছন্দ করব না, সেখানে মরা মানুষের মাংস কি করে খাবো? বলছে কেউ যদি কোনো মানুষের গীবাত করে, তার অনুপস্থিতি কোনো ভাইয়ের যদি গীবাত করে, মৃত ভাইয়ের মাংস খেলে যেমন অপরাধ, মৃত ভাইয়ের মাংস খেলে যেমন গুনাহ হবে, সেরকম গুনাহ যদি কেউ কারো গীবাত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেরাজের রজনীতে আমি দেখলাম, অনেক জায়গা দেখলাম, তার মধ্যে দেখলাম একটি জায়গার মধ্যে দিয়ে পার হচ্ছি, দেখছি মানুষদের হাতে রয়েছে বড় বড় তামার নখ। সেই তামার নখ দিয়ে তার মুখের গোশতকে তুলে ফেলছে, বুকের গোশতকে তুলে ফেলছেন। জিবরাইলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, জিবরাইল মান হাওলায়ে, এরা কারা, কী ব্যাপার? মানুষ কি তার নিজের শরীর থেকে গোশত তুলে ফেলতে পারে? মানুষ কি তার শরীর থেকে বুকের গোশত থেকে তুলে ফেলতে পারে? আল্লাহ রাসূলকে বলা হলো, পৃথিবীতে এরা হচ্ছে গীবতকারিনী, পৃথিবীতে এরা হচ্ছে গীবতকারী, যারা গীবাত করত, মানুষের বদনাম করত, মানুষের ব্যাক বিটিং করে বেড়াতো, মানুষের পশ্চাতে তার নামে বিভিন্ন রকমের কুৎসা রটনা করত। এদের অবস্থা কিয়ামতের মাঠে এটা হবে, বড় বড় তামার নখ দেওয়া হবে, লোহার থেকে তামা বেশি শক্ত, সেই তামার নখ থাকবে, নিজের মাংস তুলে ফেলবে, নিজের গোশতকে তুলে ফেলবে। পরকালে জাহান্নামে যারা যাবে, যারা গীবত করেছেন পৃথিবীতে। আর গীবতের পাপ এমন পাপ, যে গীবতের পাপটা আপনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন না। হজ করতে চলে গেছেন, হজ করে হাজি হয়ে গেছেন, হজে গেছেন, দিয়ে কাবা শরীফে গিলাপ দেবেন, আল্লাহ আমি অমুক ব্যক্তির গীবাত করেছি, আপনাকে মাফ করুন, হবে না। আল্লাহ বলবেন সেই পাপ আমার সঙ্গে জড়িত পাপ নয়। যেই পাপ যার সাথে জড়িত পাপ, নামাজ ছিল আমার সাথে জড়িত পাপ, যাকাত না দেওয়া ছিল আমার সঙ্গে জড়িত পাপ, সুদ খাওয়া ছিল আমার সঙ্গে জড়িত পাপ, কিন্তু তুমি যার গীবাত করেছো তার হাত ধরেই তোমাকে ক্ষমা নিতে হবে। পৃথিবীর মানুষ যার গীবাত করেছেন সে যদি ক্ষমা করে আপনি ক্ষমা পাবেন, নচেত আপনি পাবেন না।
অতএব মানুষের গীবাত করা থেকে, মানুষের বিভিন্ন বদনাম করা থেকে সাবধান সতর্ক থাকতে হবে। এই জিহ্বা ভয়ানক জায়গা, এই জিহ্বা ভয়ানক জিনিস। ছোট হতে পারে, এই জিহ্বা একটা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, আবার একটা মানুষকে জান্নাতে নিয়ে যাবে। কোন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? যে মানুষ এই জিহ্বা দিয়ে খারাপ গাল মন্দ করবে, যে মানুষ এই জিহ্বা দিয়ে আল্লাহ সুবহানাহু জিকির আজগার করবে না, যে জিহ্বা দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো বলবে না, যে জিহ্বা দিয়ে ভালো কাজের আদেশ করবে না, অসৎ কাজ থেকে নিষেধ করবে না, যে জিহ্বা দিয়ে সৎকর্ম করবে না, সেই জিহ্বা তাকে জাহান্নামে নিয়ে যাবে। সেই জিহ্বা তাকে জাহান্নামে নিয়ে যাবে। যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই জিহ্বা দিয়ে বলবে, মানুষের গীবাত করবে না, মানুষের কুচ্ছার ওঠাবে না, মানুষের গালমন্দ করবে না, এই জিহ্বাটাকে যে ভালো কাজে ব্যবহার করবে পরকালে তাকে জান্নাত নিয়ে যাবে। এই জিহ্বা ভয়ানক জায়গা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, হয় তুমি মুখ খুললে হয় ভালো কথা বলো, না চুপ থাকো। মুখকে হেফাজত করতে শিখতে হবে। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يجمل لي ما بين لحييه وما بين رجليه اجمل له الجنه। পৃথিবীর মানুষ, তোমরা দুইটা জিনিসে যদি হেফাজত করতে পারো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে জিম্মেদার। এক নাম্বার হচ্ছে তোমার যে মুখ রয়েছে সেই মুখের হেফাজত করতে শিখো। সেই মুখ দিয়ে যখন তখন কথা বলিও না, সেই মুখ দিয়ে মুখে যা আসলো তাই বলিও না, এই মুখকে হেফাজত করতে শিখো। আল্লাহ রাসূল বলতে বলতে তার জিহ্বাটাকে ধরলেন, জিহ্বা ধরে বলছে, এই দেখতো, এই জিহ্বা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এই জিহ্বা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। দুই ঠোঁটের যে মাঝে রয়েছে জিহ্বা, এই জিহ্বা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আর কি? দুই পায়ের যে মাঝে রয়েছে লজ্জাস্থান, এই লজ্জাস্থানকে হেফাজত করতে শিখতে হবে। কত যুবক কত গুনাহ করছে। একটা বই রয়েছে মুক্ত বাতাসের খোঁজে, 273 পেজের বই, ওখানে পড়তে হবে। যেগুলো স্বামী স্ত্রীর সম্পর্ক, যেগুলো আপনি বিবাহের পর বুঝতে পারেন। আমাদের ছোট ছোট ছেলে মেয়ে মাত্র 11 বছর বয়সে এগুলো বুঝতে শিখে যাচ্ছে আজকের এই মোবাইল দিয়ে, আজকের এই মোবাইল দিয়ে। এই জন্য 20-25 বছর বয়সেও ভারতের একমাত্র শিক্ষিত রাজ্য সেটা হচ্ছে কেরালা। 20-25 বছর বয়স হলেও তারা তাদের ছেলে মেয়েদেরকে মোবাইল দেয় না, আর তাদের কন্ট্রোল থাকে। যদি বলে এখানে আসো, এখানে আসবে। আর আপনার ছেলের বয়স 10 বছর 15 বছর, ডাকছেন যে এখানে আসো, ও দৌড়ে পালাচ্ছে। শিক্ষা দিতে পারিনি। ইসলামের শিক্ষা আছে না, দুনিয়া শিক্ষা আছে, সব দিক থেকে জিরো। অতএব সাবধান সতর্ক হতে হবে যে এই জিহ্বা দিয়ে আমাদেরকে গীবাত করলে হবে না, এই জিহ্বার হেফাজত করতে হবে, এই মুখের হেফাজত করতে হবে এবং লজ্জা স্থানের হেফাজত করতে হবে। যে জায়গায় যে পাপ করবেন, যেখানে যে গুনাহ করবেন, কিয়ামতের মাঠে সেই জায়গায় সাক্ষী। কোথায় টয়লেটে গুনাহ করেছেন, বাথরুমে গুনাহ করেছেন, রাস্তার ঘাটে গুনাহ করেছেন, প্রকাশ্যে গুনাহ করেছেন, গোপনে গুনাহ করেছেন, রাতের অন্ধকারে কেউ তো দেখতে পায়নি, মোবাইল চালিয়ে দিলেন, গান বাজনা, নর্তকী ভিডিও, সিনেমা চালিয়ে দিলেন, আরও যে সমস্ত নোংরা জিনিস রয়েছে সেগুলো চালিয়ে দিলেন। কিয়ামতের মাঠে প্রত্যেকটি সেকেন্ডে সব টপ 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 করে দিতে হবে। এবং আপনার কিয়ামতের মাঠে মুখ সেলাই করে থাকবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের মুখকে সেলাই করে দেওয়া হবে। মানুষ মুখ দিয়ে কথা বলতে পারবে না। মুখ যখন সেলাই, আপনার হাত কথা বলবে। হাতের আঙ্গুল দিয়ে যে মোবাইল চালিয়েছি, 7 ইঞ্চি ডিসপ্লেওয়ালা মোবাইল, ওজন কম, কিন্তু এর মাধ্যমে যে গুনাহ করেছি, এই আঙ্গুলকে আমাদের মাঠে টপ টপ করবে। আল্লাহ মোবাইল দিয়ে এটা সার্চ দিয়েছিল, মোবাইল দিয়ে এটা দেখেছিল, ওটা দেখেছিল। চোখ বলবে, আল্লাহ এই চোখের ভালো কাজ করেনি, চোখ দিয়ে কোরআন দেখেনি, চোখ দিয়ে মসজিদে যায়নি, চোখ দিয়েছিলাম ভালো কাজ করেনি, অতএব আল্লাহ তাকে জাহান্নামে দাও। আপনি আর কিছু করার নেই, মুখ সেলাই করা রয়েছে। হাত পাপের কথা বলতে বলতে পা বলবে, হাত তুমি ঠিক বলছো, ও ফের আর একটু বাড়িয়ে। হাত বলতে বলতে পাপের কথা বলতে বলতে পা বলবে, হাত তুমি যে বলেছো, এই জিহ্বা দিয়ে ভালো হেফাজত করেনি, এই গুনাহ করেছে, এই গুনাহ করেছে। পা বলবে, হাত তুমি ঠিক বলেছো। দুইটা সাক্ষী হয়ে গেল। পরকালে জাহান্নাম। কোনো মানুষকে এমনি আল্লাহ জাহান্নাম দিবে না। 4টি পদ্ধতিতে তাকে প্রমাণ করবে যে তুমি জাহান্নামে। এক, তার জিহ্বাকে, তার মুখকে সেলাই করে দেওয়া হবে। আপনার আমার সবারই মুখকে সেলাই করে দেবে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাত কথা বলবে, পা কথা বলবে। 2 নাম্বার, আপনাকে একটা কিতাব দেওয়া হবে। কিতাব দিয়ে বলা হবে, ইকরা কিতাবাকা, তুমি তোমার কিতাব পড়ে নাও। ছোট বাচ্চা থেকে নিয়ে শুরু করে 6-7 বছর থেকে নিয়ে মরা পর্যন্ত পৃথিবীতে কোথায় কি করেছেন না করেছেন সব সুন্দর করে লেখা রয়েছে। আপনি বলবেন, আরে কি আশ্চর্য ধরনের বই, লা ইউগাদিরু সাগীরা ওয়াল কাবীরা,
জীবনের ছোট পাপ রয়েছে। 10 বছর বয়সে একটা আম পেড়েছি অন্য মানুষের, সেই পাপও দেখতে পাচ্ছি। মানুষের একটা কোনো কিছু করেছি, সেই পাপও দেখতে পাচ্ছি। সব পাপ টপ 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 করে সে কিয়ামতের মাঠে দেখতে পাবে। তাহলে কী হলো? 1 নাম্বার মুখ সেলাই, 2 নাম্বার হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে, 3 নাম্বার আপনাকে একটা খাতা দেওয়া হবে। তারপরে 4 নাম্বার ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারহা, পৃথিবীর মানুষ যেখানে যেই কাজ করেছে, জমিনের উপর তো করছি, মানে ছাদের উপরে করছি, ছাদটা কোথায় আছে? তার তো মেন বেস, তার তো বেস রয়েছে, ভিত্তি রয়েছে মাটিতে। সেই ছাদ, সেই যেখানে যে গুনাহ করেছেন সেই জায়গায় সাক্ষী দিবে। তখন সে বুঝবে আল্লাহ আমি জাহান্নামের হকদার, তখন তাকে জাহান্নামে দেওয়া হবে, তার আগে জাহান্নাম দেওয়া হবে না। 4টি পদ্ধতিতে তাকে প্রমাণ করা হবে যে তুমি জাহান্নামী, এরপরে তাকে জাহান্নাম দেওয়া হবে, তার আগে জাহান্নাম দেওয়া হবে না। অতএব আজকের আলোচনা থেকে 1 নাম্বার শিক্ষা হলো যে কোনো ধরনের নন মুসলিমদের কৃষ্টি কালচার, নন মুসলিমদের হ্যাপি নিউ ইয়ার কোনো যুবক পালন করতে পারবো না, ডিজে বাজিয়ে গান বাজিয়ে কিছু করতে পারবো না, হ্যাপি বার্থডে পালন করতে পারবো না। আরও যে সমস্ত দিবস রয়েছে, সরস্বতী পুজো, আরও কিছু অনেক কিছু দিবস রয়েছে, সেই কোনো দিবস পালন করতে পারবো না। 1 নাম্বার। 2 নাম্বার কাজ হচ্ছে এই যে মুখ দিয়ে, এই মুখ জিহ্বাকে ইচ্ছামতো ব্যবহার করতে পারবো না। মুখ দিয়ে মুখে যা আসলো সব বলে দিলাম, এই মুখ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই মুখের হেফাজত করতে হবে, গীবাত করা যাবে না, গীবাত থেকে সাবধান, সতর্ক হতে হবে প্রত্যেকটি মানুষকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই যেন সতর্ক এবং সাবধান হওয়ার তৌফিক দান করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। তৎসঙ্গে লজ্জা স্থানের হেফাজত করার তৌফিক দান করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িতে এবং হাসপাতালে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সুস্থতা দান করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে আল্লাহ আমরা বড় গুনাহগার, বড় পাপী বান্দা, তারপর আমরা আপনারই বান্দা, অতএব আপনি আমাদের ক্ষমা করে দিন। সকল বলি আল্লাহুম্মা আমিন। যারা এখনও 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি শীঘ্রই 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। এই বলে সংক্ষিপ্ত পরিসরে আজকের জুমার খুতবা এখানে শেষ করছি।